দেশজোড়া আন্দোলনের মুখে ইস্তফা দিতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উচ্ছ্বাস যন্তর মন্তরে, গণতন্ত্রের জয়। হাসপাতালে শুয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া সোনাম ওয়াংচুকের। মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, অরবিন্দ কেজরিওয়ালরা। চাপের মুখে অবশেষে নতি স্বীকার। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ছাত্র আন্দোলনের মুখে ইস্তফা দিতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইস্তফা পত্রে লিখলেন, গত 10 দিনের ঘটনাক্রম আমাকে অত্যন্ত ব্যথিত করেছে, কিন্তু এই পরিস্থিতিকে কখনো ব্যক্তিগত ইস্যু করতে চাইনি। ভারতের যুব সমাজই দেশের আসল শক্তি। সেই যুব সমাজকে কুচক্রীদের চক্রান্তের শিকার হতে দেওয়া যাবে না। আমরা কখনোই চাইব না দেশ বিরোধীরা এই পরিস্থিতির সুযোগ নিক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফার খবর ছড়িয়ে পড়তেই উল্লাসের ছবি দিল্লির যন্তর মন্তরে। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে শুক্রবার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক হয় দুই কেন্দ্রীয় মন্ত্রীর। 3 দফা দাবির মধ্যে বাকি 2 দফা মেনে নিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু ধর্মেন্দ্রকে পদ থেকে সরাতে নারাজ ছিল কেন্দ্র। এদিকে আন্দোলনকারীরাও অনড় ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা বরখাস্তের দাবিতে। আন্দোলনকারীদের সঙ্গে শনিবার আরও 1 দফা বৈঠক হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে বৃহত্তর আন্দোলনের রাস্তায় যে যাওয়া হবে তাও বুঝিয়ে দিয়েছিলেন আন্দোলনকারীরা। এই অবস্থায় বৈঠকের আগেই ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। হাসপাতালে শুয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করলেন আন্দোলনের অন্যতম মুখ সমাজকর্মী সোনাম ওয়াংচুক। লিখলেন, গণতন্ত্রের জয়। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, এইমাত্র খবর এসেছে। খুশির খবর আমাদের সবার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী গোটা দেশ জুড়ে যে বিষয়কে সামনে রেখে আন্দোলনে নেমেছিল, দায়বদ্ধতা চাই সরকারের পক্ষ থেকে। নিট পেপার লিক বা সিবিএসসি পরীক্ষা সংক্রান্ত যে গণ্ডগোলগুলো হয়েছে সেগুলোর দায় স্বীকার করে কাউকে না কাউকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। দীর্ঘ টানাপোড়েন, দীর্ঘ টালবাহানা শেষে একাধিক শহরে ছাত্রদের বিক্ষোভের উপরে লাঠিচার্জ করে, তুমুল অত্যাচার করে, বিভিন্ন ক্ষেত্রে ছাত্রদের কণ্ঠরোধ করার চেষ্টা করে ফাইনালি এই দেশের জেনজিকে আটকে রাখা গেল না। তারা তাদের দাবি আদায় করে ছাড়ল। ছাত্র রাজনীতির হাত ধরে উত্থান পদত্যাগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। সেই ছাত্র আন্দোলনেই গদিচ্যুত। রাজনৈতিক মহল স্মরণ করিয়ে দিচ্ছে, মোদী সরকার 3 দফায় কেন্দ্রের ক্ষমতায় আসলেও আন্দোলনের চাপে আগে এভাবে পদত্যাগ করতে হওয়া প্রায় নজিরবিহীন ঘটনা। কৃষক বিল নিয়ে সরকার পিছু হটলেও কৃষি মন্ত্রীও পদত্যাগ করেনি। মুখ খুলেছে বিরোধী কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলো। Very happy for many reasons. But the main reason is that I believe today, the 25th of July 2026, is the day that the people of our country have started claiming their country back from those who have tried to destroy the constitution, from those who have tried everything to oppress and suppress the voice of our people. I believe that this is a victory for the youth of India. I am so proud of each one of them who has gone and stood there. They have done it exactly in the way that Mahatma Gandhi taught us. Dharmendra Pradhan resign is okay. It's a high was, but it's a victory of the students and youth movement. I must congratulate you. आप सबको बहुत 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 बधाई। हमारे देश के युवाओं को, जेनजी को बहुत बधाई। बहुत खुशी की बात है, आप लोगों का संघर्ष रंग लाया। धर्मेंद्र प्रधान को अल्टीमेटली इस्तीफा देना पड़ा। ये पूरी डेमोक्रेसी की बहुत बड़ी जीत है। বস্তুত ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। শনিবারও বিহারের পাটনা, সাসারাম সহ একাধিক এলাকায় উত্তেজনা ছিল। ভাঙচুর হয় পুলিশের গাড়িও। এই অবস্থায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। পাশাপাশি আন্দোলনকারীদের সব দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার। নিউজ টাইম।